আজকে দিনটা না ভীষণ খারাপ ছিল যখন থেকে আমি ভিডিওগুলো করা স্টার্ট করেছি। তো কি করব, চলো ভিডিও তো করতেই হবে। তো হ্যালো, আমি টিনা। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আজ ছিল শনিবার। তো আমি বেশিরভাগ দেখি কি, যখন এই ভিডিও লং ভিডিও আপলোড করি তো সেটা শনিবারেই বেশিরভাগ একটা পরে, জানি না কেন এরকম হয় আমার সাথে। হয়তো কোনো কারণ আছে, তো সেই কারণেই। তো চলো ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করা যাক। তো আমি সকাল সকাল চা খেয়ে এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম। আর এই শাক বাছার কাজটা আমার ভীষণ আলসিকর লাগে, এই কারণে আমি শাক বেশিরভাগ কারণে আনিই না। তো কী করবো বলো, বাছার কারণে যদি শাক বা সবজি না খাই তাহলে তো হবে না। তো সেই কারণে তাও এনেছিলাম। তো আমি বাজারে গেলেই দু ধরনের শাক নিয়ে আসি, যেমন পালং শাক আর হচ্ছে লাল শাকটা বেসিক আর কি থাকেই। তো তারপরেও আমি কিছু কিছু শাক আনি যেগুলো সবসময় আর কি আনা হয় না। তো পালং শাক আর লাল শাকটা আমার ভীষণ প্রিয়, তো আমি এই দুটোই আর কি বেশি নিয়ে আসি। তো ওইদিকে দেখো আমার শাক বাছা হয়ে গেছে আর সব কিছু ধোয়া পাকলাও হয়ে গেছিলো। তো তারপরে আমি সোজা চলে এসেছি রান্না করতে। আর জানোই তো একার সংসার, একার হাতে করতে অনেকটাই সময় লাগে। আর কী করবো বলো, যতই মন খারাপ থাক, যতই যাই থাক, রান্না তো আমাকে করতেই হবে, যেহেতু আমি একাই। তো কী বলবো আর। তো সেই কারণে আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। কি বলো তো, যখন তুমি কারোর থেকে বেশি কিছু এক্সপেকটেশন করবে, সেটা আমি বাড়ির লোক বলছি না, আমি আমার নিজের বন্ধু বান্ধবীদের কথাই বলছি। বন্ধু বান্ধবী বলো, বাড়ির লোক বলো, যেই বলো, শ্বশুর বাড়ির লোক বলো, যাদের থেকে তুমি একটা জিনিস এক্সপেকটেশন করবে দেখবে বা আশা করবে, সেই জিনিসটা না দেখবে তখন তুমি আর পাবে না। সেরকমই আমার সাথে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটে। তো আমারই রিলেটিভের সাথেই, মানে আমার সাথে করা একটা ব্যবহার যেটা আমার খুবই খারাপ লেগেছিল। যেটা আমি আশা করেছিলাম, বাট সেরকম কোনো কিছুই হয়নি। পরে দেখলাম যে আমার আশা করাটাই হয়তো ভুল হয়েছে, তার থেকে আমার হয়তো এতটাও আশা করাটা উচিত হয়নি। তো সেটা তার ব্যবহার, মানে মানুষ বলে না যে কোনো কিছু না আসলে তা কোনো কিছু বোঝা যায় না, সেরকমই তার জীবনেও, মানে এরকম যদি একটা দিন না আসতো তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না যে সে এরকম ধরনের। তো প্রয়োজনে আমাকে অনেক অনেক ফোন করে, অনেক অনেক কল দেয় যে আমার এটার দরকার আছে, আমার ওটার দরকার আছে, আমাকে আজকে এত টাকা দে, অত টাকা দে। তো তার প্রত্যেকটা বিপদে আমি তার পাশে দাঁড়িয়েছি। এবং তার এরকম অনেক মানসিক সমস্যা ছিল, যখন সে আমাকে ফোন করে কান্না করে যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমাদের বাড়িতে আয় অল্প, হ্যান ত্যান, এরকম অনেক কিছু তো সঙ্গে সঙ্গে গেছি। তারপরেও তার এরকম ব্যবহার, মানে কি বলবো আর, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বললাম তো, মানুষকেও আমি নিজের চোখে বদলাতে দেখেছি, সেটা বন্ধু বান্ধবী হোক, বাড়ির লোক হোক। তো এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে কিছুদিন আগে হয়েছে, কিছুদিন আগে না, কালকেই হয়েছে। তো আজকে সকাল থেকে মানে এত কান্না পাচ্ছিল, কি বলবো আর। তো তারপরে ভাবলাম যে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এটা না হলে হয়তো আমি তার ব্যবহারটা হয়তো বুঝতে পারতাম না। তো তারপরে কী করব, সব কিছু মেনে নিয়ে আর কি চলে এলাম রান্নাবান্না করতে। দেখো রান্নাবান্না এটা হচ্ছে আমার একটা একান্তই সংসার, তো এটা তো আমাকে করতেই হবে। আর বলো তো কি, সবাই ভাবে কি যে তাদেরকে সময় দিচ্ছি না বা এরকম একটা কিছু, সেটা আমি আমার বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে বলছি যে তাদেরকে আমি সময় দিচ্ছি না। তো সেই কারণে তারা আমাকে, কি বলবো আর। তো দেখো আমার সিচুয়েশনটা একমাত্র আমিই জানি, আমার থেকে অন্য কেউ হয়তো বেশি ভালো জানবে না যে আমার কি সিচুয়েশন। তো তারা আমার সিচুয়েশনটা না বুঝেই আমাকে জাজ করে যে আমি নাকি তাদেরকে সময় দেই না, এই করি না, সেই করি না। তো তারা আমার থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে। আর বলো তো, একটা মেয়ের বিয়ের পরে না তার বিবাহিত জীবনটা অনেকটাই আলাদা হয়ে যায়। তো আমার এখন আর আগের মতন আর ফিলও হয় না, তাদের প্রতি আর আসে না। তো সেটাই আর কি। তারপরে যেরকম আর কি হয়, মানুষ চেনা না বড়ই অদ্ভুত, বুঝলে। যাদেরকে তুমি আপন মনে করবে, যাদেরকে ক্লোজ ফ্রেন্ড মনে করবে, তারাই দেখবে তোমাকে বুঝিয়ে দেবে যে আমি ক্লোজ না, আমি আপন না, আমি পর, আমি মানে ধোকা দিই, বাস দিই, এরকম একটা ব্যাপার হয়। তো দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে আমি কারোর নাম দিচ্ছি না, কারোর মানে সঙ্গে তুলনা করছি না, আমি জাস্ট কিছু টপিকের কথা বললাম। এটা সবার সাথেই হয়। দেখো দেখো একটা মানুষের মধ্যে তো সব ধরনের ভালো বা পজিটিভ বা হয় না, কিছু কিছু মানুষের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তাও থাকে। একটা মানুষের মধ্যে যদি 50% পজিটিভ থাকে, তাহলে 50% নেগেটিভ ভাবনা চিন্তাও থাকবে তার মধ্যে। তো তাই বলে তাকে, মানুষটাকে আমি খারাপ বলবো, এরকম কোনো মানসিকতা আমার এখন অবধি জন্মায়নি। তো আমি সেই কারণে আমি কাউকেই দোষারোপ করছি না, ভেবেছি যে এটা আমারই হয়তো ভাগ্যের দোষ বা কর্মফল, এরকমই একটা কিছু আমি ভেবে তো আমি ছেড়ে দিই। তারপরে দেখো এখানে পুচকাটা এসেছিলো আমাদের বাড়িতে খেলতে, আর ও বলছিল ওখানে একটা কিছু রান্না করেছে। তো সেটাই বলেছিল যে আমি এটাই রান্না করছি। আর ওদিকে দেখবা ও সবজিও রান্না করছে, আর সেটা আমাকে বলছিল যে পিপি আমি ওখানে সবজিও রান্না করছি। আর আমি বলছিলাম যে দেখো ওখানে ও সবজি রান্না করছে। তো
তারপরে আমার বর নিয়ে এসেছিলো ফুচকা। আমি অনেক দিন থেকেই বলছিলাম বরকে যে ফুচকা নিয়ে আসো, প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি এরকম ফুচকা খাই না। তো বরকে বলেছিলাম, তো বর নিয়ে এসেছিলো। আর এখানে আমি আর ভাই সেটা বসে বসে রোদে বসে বসে খাচ্ছিলাম স্নানের আগে। আর মানে রোদে বসে বসে এরকম খেতে না আমার টক জাতীয় কোনো জিনিস ভীষণ ভালো লাগে। এর আগেও আমি তোমাদের অনেক ভিডিওতে বলছি আমি খুব মুখরোচক। আমি কাজও যেমন করতে পারি সেরকম আমি অলসামিও করতে পারি, আবার সেরকম আমি টক জাতীয় জিনিস মেখে খেতেও খুব ভালোবাসি এবং সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি। তো আজকের জন্য এতটুকুনি, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো